সুটকুনের লাউ দেখতো রাখতে হইব। আচ্ছা দেখুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সিফাত হ্যাঁ ভাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালোই ভাই, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। আরে ভাই আমি তো বিপদে পড়ছিলাম। কি বিপদে ভাই? এখন তো সুৎকর খুকনে কিছু টিয়া পয়সা নিলাম এনে। এখন তো আগে ছিল আমানে ম্যানেজার, এটা বাতে আছে গা। এখন তো এলাকা সারি ছাইরা দিছে। এখন কি করার আছে? কি কাজ আছে? এখন আমার করে টিয়া লাগবে। টিয়া লাগবো তুমি তুমি আগে দলিল মলিল দিয়ে সব নিছো গা টিয়া? ঢাকার দলিল মলিল সব দিয়ে টিয়া নিছি। সব কান্দা আমি আটকাপ। সব কান্না আকার তো ওখানে দিয়া কামিন নামা আসেনি? কাবির নামা তো আছে। এটা দিয়ে একমাত্র টিয়া নিতে পারবো। কাবির নামা দিলে নি আবার বউনে খায় না বউনি তো না, সুৎকুর তো সুৎকুর আর সুদ করে এটা ইয়া না, ওখানে কাবিন নামা দিয়ে দোকান টিয়া ইয়া করতে হবে। আচ্ছা ভাই যেমন ফারস আমার 2-3 টাকা দিয়া চলা। আমি আচ্ছা খুব কষ্টের চলা চলতেছি। আচ্ছা ভাই মনে হয় না বই আছে আয়েন ইয়া তেলাপো আছে না? আচ্ছা ভাই ভাই যেমন একটু আমার লেডি ছিল। আচ্ছা আরে বস আপনি কেলামে থেকে নালেন কুমালা তোমার সাথে সাথে ভর্তি না? জমি জমা ঠিকঠাক আছে? সব ঠিক হয়ে আছে। চুরি টুরিও না তো? না না লাউ কি ভাইরা নিছে কেন? না না ঠিক হয়ে আছে। লাউ দেখে এসে গুন্নাইছো কয়টা লাউ? হ্যাঁ দুই লাউ আছে। আচ্ছা তো ওখানে বাইরে ছিল টিয়া নিত। আরে হ্যাঁ রে কি টিয়া দিতাম, তো আগে যে টিয়া দিছি এটিয়ার হিসাব হইতো না, আমি পাইতাছি না। জমি জমা বন্ধক রেখে আমানে থাকতে জমি জমা বন্ধক রেখে তো টিয়া নিছে গা সব। অনেক কি ডকুমেন্ট দিব কি আর ডকুমেন্ট ছাড়া তো টিয়া দিই না। কামিন নামান দিয়া দিব। ইয়ার বোন কাবিন নামা হ্যাঁ কয়টা নিব? 3-4 হাজার টাকা মনে নিব। 3-4 হাজার টাকা নিলে অনেক সুদ করে বাড়ছে তুমি জানো? আগে তো 20 টাকা দিতাম না, জি। অনেক হয়েছে 1050 টাকা। আচ্ছা এত তুমি মনে মনে কি কয়টা কইলে লাভ হইতো না? একটা সিগারেটের দাম 20 টাকা মনে করো। তো আর আমি তোমরা টিয়া না দিলে আমি কাম করতে টিয়া বিজনেস করি আমি। 3 দিন ধরে টিয়া লাগে। তুমি সিগারেট খাবা করতে, তুমি কোন তোমার টিয়া নাই, ফকিরনি তুমি। আচ্ছা আমার জানো 3-4 হাজার টাকা দিয়ে চলান আবার তো পরে আমি এটা দিলাম। আচ্ছা ডকুমেন্ট তো ডকুমেন্ট দিছি একবার ওর কাছে। ডকুমেন্ট দিছে? কাবিন নামা দিছে? আচ্ছা কাবিন নামা দিলে তো ঠিক আছে। ডকুমেন্ট পাইছো না তুমি? বুঝছো? আচ্ছা অনেক টিয়া দিয়ে দিতাম নাকি? টিয়া কিন্তু তোমার মনে করো যে এই যদি না দিতার তো কইলাম তোমার বউ কইলাম দিচ্ছিলাম আমি। আচ্ছা আমি দাম দিলাম ওইটা। আচ্ছা টিয়া দিয়ে লাগবে, সময় মতো টিয়া দিয়ে লাগবে। ধরো ধরো টিয়া পাইছো টিয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ইতানটা দিয়া চালাই, আমি না হইলে তো কেমনে কি করলিলে তো ওই যে না খায় মর লইলে আবার আমার এটা সুৎকুর খুকন বলে, আমি বলে সুৎকুর। আমার টিয়া দিয়ে বাইচ্ছে আছে শালারা বাজারই করতারে না। হ্যাঁ ইতান আবার বুঝতে বুঝতে কথা কর। আমার নামে বলে কেডা ইয়া করে রনি। হ্যাঁ যদি পাই আমি হ্যাঁ যে কি অবস্থা করবো রে। আচ্ছা যাই হোক তো গেছে গা। এই সিফাত আরে খারাপ বাইটা তো ধরো বাইটা ধরো এটা রাখো। আর চাকরিয়া কাগজপত্র ঠিকঠাক রাখতো। হ্যাঁ আর তুমি এলাকার যত যুবক পোলাবান আছে সব বিচারে বার করো। আরে সুদে টেনা দিলে তোমার বেতন দিবো করতে, আমারও তো ব্যবসা নষ্ট হয়ে যাবে। জি বুঝছো না? সুদে টিয়া তো বাড়ায় দিতে হবে। হ্যাঁ আচ্ছা বাবাতেছেন। হ্যাঁ বাউ করো পোলাবান গিয়ে বাউ করো, যত পোলাবান আছে টিয়া যত লাগে সব দিবা খালি। আচ্ছা না ডকুমেন্ট লই লেবা। আচ্ছা ডকুমেন্ট যারা দিলে কিন্তু টিয়া পাইতাম না, বুঝছো না না? না যাও তুমি যাও। আচ্ছা আমি জায়গা। হ্যাঁ ওই দেখি কোন ভাই বাসা? কোন বাসা আছে দেখো। রুবেন ভাই, রুবেন ভাই তুমি কই? আরে বড় ফার্মে আইছিলাম। ও ভাই দেখা যাচ্ছে। তখন ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন নি? এই তো আলহামদুলিল্লাহ। ইয়া এসে আমার তো কিছু টাকার প্রয়োজন, মানে 2-4-5 লাখ টাকার মতো লাগবো আর কি। কত টিয়া লাগবে? 5 লাখের মতো লাগবো। 5 লাখ টিয়া হলে তো আমার ম্যানেজারের কাছে শুনছেন নি এমনি? ম্যানেজার তো তোমার কিছু বলে নাই। এই জায়গা সম্পদের তো ইয়া লাগবে, এই দলিল লাগে। আচ্ছা। এখন আপনি 5 লাখ টাকা নিলে তো পুরা এরিয়া যে আপনার যে এরিয়া আছে এরিয়ার কাগজপত্র আমার কাছে জামানত দিতে হবে, পরে টিয়া পাবেন, নইলে তো আমি টিয়া দিতাম না। তো ঠিক আছে, আমি কেমন দিন লাগবো? টাকা আপনি তো কাগজপত্র জমা দিলে সাথে সাথে টাকা দিয়ে দেবো আমি। আচ্ছা তো আমি টাকার কোনো অভাব নাই, যে সময় চাইবেন এই সময় পাবেন। তো আপনার লাভ আসবে কত টাকা? লাভ হয়েছে 1050 টাকা। কিছু কমার কেন? টাকার অঙ্ক বেশি না কম তো চলে না, কমাইলে যে আমার ব্যবসা চলবে, যে লোক লাগছে বেতন দিয়া। তো ঠিক আছে, আমি তো বিষয়টা জানি না, তারপর আমরা জানাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে তো ভালো থাকবেন। হ্যাঁ আপনি ভালো থাকবেন। আরে ভাই 2 মিনিটে থাকতে না, ফুলা বানে বলে কই ফুলকে ভেঙে গেছে, ফুলকে দিয়ে সব ঠিকঠাক আছে, অনেক সুন্দর, কোনো যাই ঝামেলা কিচ্ছু নাই। হ্যাঁ ফুল দাও দিয়া বের। আরে আবার ফোন দেখে আসলে কি আমার। হ্যালো হ্যাঁ সিফা দই যে ফুলকাতেও লই আরে নিয়ে আসো
হাই যে ফুল খেতে আছি আমি আয়ো তুইও কই মিয়া আর কত দূর লাম হয়ে যাইতে আরে নই আরে চাচা আসসালামু আলাইকুম কি খবর? ওয়ালাইকুম সালাম কি অবস্থা তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনারে বিচারলে ফাইনা মিয়া মানে টিয়া টিয়া দলাইছে দিন হয়ে গেছে তুমি টিয়া দাও লাগি তো আপনার বিচারতাছি আপনার ও, টিয়া বিচারলে দাও। ফাইনা বাড়িতে গিয়ে বিচাইরে আইলাম অনেক টিয়া হয়ে গেছে দলাইছে দিন হ্যাঁ, হয়েছে, টিয়া দাও। টাকা তো ধরো, হইছে টাকা তো অবশ্যই ধরো, দিব মোবাইলটা আর ধরো, টিয়া। টাকা কত হইছে টাকা দইছে তোমার কত কত জানি নিছিল দেওয়া সেই সবটা দেখো 3,000 টাকা মনে নিছিল এই মনে টেন নিছিল 3000 টাকা 3,000 টাকা নিছে সুদাইছে কত 5,500 টাকা মনে সুদাইছে না মনে হয় 5,500 টাকা সুদ আর তাইলে নেন। 8,000 সুদে আসলে মিলাই দিলাম আপনারে বুঝাই দিলাম সাপ সুপ আবার যদি কাজে লাগে নিমুনে সমস্যা নাই বুঝছেন না এই এর দলিলটা দিয়ে দিও তুমি হ্যাঁ আচ্ছা দিয়ে দেবো এর দলিলটা দিয়ে টেয়ারি করে নাও না টেয়ারি করো গন্যা ভালো করে গন্যা বুঝা লিও হ্যাঁ 8,500 হয়েছে কিনা ভালো করে দেখে লো কোনো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা টাকা রাখো ব্যাগে রাখো টাকা আমার কাছে দাও কে লেগে তোমার কে লেগে রাখছি বুঝো না তুমি বেতন আবার বেতন দিছি 15,000 টাকা বেতনে চাকরি করো